ব্যর্থতার বৃত্তে বন্দী এনামুল হক বিজয় 0 রানে জীবন পেয়েছেন, শূন্যতেই আবার ক্যাচ উপহার দিয়েছেন। দুযাত্রায় ভাগ্য সহায় থাকলেও শেষমেশ সেই শূন্যতেই ফেরত গেছেন তিনি। যার ক্যারিয়ার জুড়ে যথেষ্ট সুযোগ না পাওয়ার প্রশ্নই এখন প্রশ্নবিদ্ধ। দেশের ঘরোয়া ক্রিকেটের হিরো আন্তর্জাতিক ক্রিকেটে পাচ্ছেন বিগ জিরো, যার খেলা প্রতি বলেই আউট হবার শঙ্কা। 10 বছর আগে চিরকুটে লেখা 50 সেঞ্চুরির টার্গেট পূর্ণ হয়েছে গত প্রিমিয়ার লিগে। আন্তর্জাতিক টার্গেট নিয়েও একটা চিরকুট লিখতে পারতেন এনামুল হক বিজয়, কিন্তু কিভাবে লিখবেন? তার গল্পরা সীমাবদ্ধ ডোমেস্টিক ক্রিকেটে। আবাহনী, প্রাইম ব্যাংক কিংবা গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে রান বন্যা বইয়ে দিতে পারেন বিজয়। রেকর্ড রান আর সেঞ্চুরি মালিক প্রিমিয়ার লিগে। তুষার ইমরানের মতো ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি খেতাবও হয়তো মিলবে কেরিয়ার শেষে। কিন্তু জাতীয় দলে শুধুই এক আক্ষেপের নাম বিজয়। একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ। গল টেস্টের বাজে পারফরমেন্সের পরেও কলম্বোতে তাকে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট। তারপরও বদলাতে পারলেন না ভাগ্য, শূন্যতে আটকে রইলেন এনামুল। দেশের ক্রিকেটে টপ অর্ডার বরাবরই থাকে আলোচনার কেন্দ্রে। লাল বলের ক্রিকেটে যে সমস্যা আরও প্রকট, ধারাবাহিক টপ অর্ডার ব্যর্থতার যার সবশেষ নাম এনামুল বিজয়। বিজয়ের টেস্ট পরিসংখ্যান অখ্যাত সারির প্রথম দিকে। এক যুগের টেস্ট ক্যারিয়ারে খেলেছেন মাত্র 8 টেস্ট, 14 ইনিংসে 10 গড়ে, যার মোট রান মাত্র 143। সেঞ্চুরি তো দূরের কথা, কখনো হাফ সেঞ্চুরি দেখা পাননি বিজয়। ঘরোয়ার পারফরমেন্সের পুরস্কার হিসেবে ডাক পেয়েছিলেন টাইগার স্কোয়াডে। গলের ব্যাটিং প্যারাডাইসে প্রথম টেস্টে সর্বসাকুল্যে করেছেন 4 রান, তবে আরও একবার সুযোগ পেয়েছিলেন নিজেকে প্রমাণের। দ্বিতীয় টেস্টেও বিজয় রয়ে গেছেন প্রথম টেস্টের প্রতিচ্ছবি হয়ে। যে সিরিজকে তার ক্যারিয়ারের শেষের শুরু হিসেবে দেখছিলেন ভক্তরা, এখন সেই সিরিজকে বলা হচ্ছে শেষের শেষ। দ্বিতীয় ইনিংসে কোনো মিরাকলই পারে এনামুল বিজয়ের জাতীয় দলের স্বপ্নে পালে হাওয়া দিতে।